দেখতে আসবে তোর ভাগ্নিকে। হ্যাঁ, তুই কেন সাজতেছিস আমার বল? নিজে সাজলে বাপের নাম। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই। তুই যতগুলো ছেলেকে রিজেক্ট করছিস, তাদের যদি আমি এক লাইনে দাঁড়া করাতে পারতাম না, একটা বয়েজ হোস্টেল খুলতে পারতাম। আচ্ছা, মানতেছি আমি তখন একটু বাছাবাছি করছি। তোমরা জোর করে হাত পা বেঁধে আমার বিয়ে দিয়ে দিতে পারতা না? যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও। যেমন খুশি তেমন ছেলে হোক, আমার কোনো কিছুতে সমস্যা নাই। একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম না। এভাবে কেউ বিয়ের কথা বলে? কিভাবে বলবো? তোমরা তো আমার কোনো বিয়ে দিতে পারতেছো না। এদিকে তুই পিচ্ছি একটা মেয়ে, ওর বিয়ে ঠিক করে ফেলতেছো, আমার কোনো বিয়ে হচ্ছে না। হ্যাঁ শোন, আমি চাই না আমার মেয়ের চোখ ফুটলে তোর মতো এরকম রিজেক্ট করা শিখুক বা আমাদের মুখে মুখে তর্ক করা শিখুক। মেয়ের গতকালকে 18 বছর হয়েছে, তাই আমি এখন থেকে চিন্তা করছি, এখন থেকে পাত্র দেখা শুরু করবো। তুই সাজগোজ বাদে আমার মেয়েটাকে সাজা, পাত্র পক্ষ করে চলে আসবে। আচ্ছা, আমি সাজাইতেছি, তুমি যাও তো, টেনশন করো না, রেডি হয়ে যাবে। তুই দাঁড়া, তুই তো এমনিই সুন্দর, তোর মেকআপও লাগে না।